শুধু প্রশ্ন করেন আবিদকে, তোমাকে কোন ধরনের চুল কাটবো? তখন আমরা রাসূলের উম্মত, নামাজও পড়ি আমরা, রোজাও রাখি, কোরআন তেলাওয়াতও করি, জিকিরও করি, তখন বলি যে ওই যে রক কাটিন আছে না, আমাকে রক কাটিন দিয়ে যাও। সুপ্রিয় উপস্থিত মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, আমি প্রত্যেকের প্রতি আবারও সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আশা করছি সবাই আন্তরিকতার সাথে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে রব্বুল আলামিন আমাদেরকে একান্ত মেহেরবানি করে সালাতুল জুমা আদায় করার জন্য, বিশেষ করে বাইতুল মামুর জামে মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা সবাই প্রাণ খুলে, মন খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সবাই মহব্বত নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা মহব্বত নিয়ে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই জানি আজকের জুমা রবিউল সানির প্রথম জুমা। তো আমরা আজকে যে বিষয়ে আমরা খুতবা রাখব, আমরা আলোচনা পেশ করব, আমাদের বিষয়ের শিরোনাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়ে জানার, শোনার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ পাক আমার জবান থেকে যাতে বিশুদ্ধ কথাগুলো কোরআন এবং হাদিসের মাধ্যমে যাতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো উদ্দেশ্য, মিশন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, প্রেরণ করিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ, অনুকরণ, আনুগত্য করব। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 69 এবং 70 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন একদম পরিষ্কার করে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا সবাই একটু উচ্চ আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হল যে ব্যক্তি, যে ঈমানদার আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তারা যখন পরকালে যখন চলে যাবে, অর্থাৎ জান্নাতে যখন চলে যাবে, তখন তাদের বন্ধু হবে, তখন তাদের সাথী হবে, তখন তাদের সহপাঠী হবে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার বান্দাগণ। আর রব্বুল আলামিন বলেন, যাদের বন্ধু এই 4 প্রকার মানুষ হবেন, এই 4 প্রকার সাথী হবেন, এই সাথীগুলো তাদের জন্য চমৎকার সাথী, এই সাথীগুলো তাদের উত্তম সাথী, এই বন্ধুগুলো তাদের উত্তম বন্ধু। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4 প্রকার মানুষ বলেছেন। প্রথম বলেছেন নবী, দ্বিতীয় নাম্বার সিদ্দিক। সিদ্দিক বলতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা জলিলুল কদর সাহাবী ছিল তারা। এরপর হলো সুহাদা। সুহাদা বলতে যারা আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে। চতুর্থ নাম্বার হলো যারা খুব ভালো মানুষ, যেমন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, এভাবে যত বড় বড় স্কলার আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলে দিয়েছেন, এই সমস্ত সাথী, এই সমস্ত বন্ধু, এই সমস্ত সঙ্গীগণ হলো সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এবং আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এদের ভিতরে আল্লাহ শামিল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় উপস্থিতি, এই আয়াত কত চমৎকার আয়াত দেখেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের আগের মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত পড়েছেন। আয়েশা বলছেন, আমি বিশ্বনবীর কানে কানে শুনতে পেয়েছি, অর্থাৎ বিশ্বনবী পড়ছেন, আমি আমার কান লাগিয়ে দিয়েছি। বিশ্বনবী পড়েছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আয়েশা সিদ্দিকা বললেন, ওগো পৃথিবীর মানুষেরা, আমি নিজে কান লাগিয়ে শুনেছি নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে বিশ্বনবী কোরআনের এই আয়াত পড়েছেন, পাঠ করেছেন। অর্থ হলো, রব্বুল আলামিন, আমি তো পরকালে চলে যাব, আমার বন্ধু যাতে নবী হয়, সিদ্দিক হয়, সুহাদা হয়, নেককার মানুষ হয়, সেজন্য রব্বুল আলামিন আপনার দরবারে আমার এই দরখাস্ত। বিশ্বনবী আরেকটি দোয়া করেছেন। বিশ্বনবী ইন্তেকালের আগে আগ মুহূর্তে যে দোয়াটি পড়েছেন, বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমার উপর আপনার রহমত নাযিল করেন, ওয়ালহিকনি বিররাফিকিল আ'লা, রব্বুল আলামিন
আপনার যে সমস্ত উত্তম বান্দাগুলো আছে, ভালো বান্দাগুলো আছে, নবী আছে, সিদ্দিক আছে, সুহাদা আছে, সোয়ালেহ আছে, আল্লাহ তাদের ভেতরে আমাকে আপনি অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। পারলে দোয়াটা শিখে নেবেন। একটু সবার মুখোমুখি বলি, যেহেতু খুব গুরুত্বপূর্ণ দোয়া, মৃত্যুর আগ মুহূর্তে এটা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফিকিল আ'লা। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই যে সূরা নিসার 69 নম্বর এই আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াত নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শান নজুল আছে, অথবা একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো এই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা খুব বেশি মহব্বত করতেন, খুব বেশি ভালোবাসতেন। যে সমস্ত সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন, এর মধ্যে অন্যতম একজন সাহাবী ছিল হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই একটু নামটা বলি, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, আমরা একটু মনোযোগ দিব। এই সাহাবী অন্যান্য সাহাবীদের চেয়েও একটু ভিন্নভাবে রাসূলকে ভালোবাসতেন, এবং এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে, তার ভালোবাসার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার দেখেন কত উঁচু মাপের সাহাবী হলে, কত বড় হলে, রাসূলকে কত মহব্বত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করতে বাধ্য হন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমানে কেরাম, সাহাবীর নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা। সব সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। রাসূলের দরবারে যখন আসতেন, মসজিদে নববীর ভিতরে যখন আসতেন, সব সময় তার চেহারার মধ্যে হাসি হাসি ভাব থাকতো, হাস্যোজ্জ্বল চেহারা থাকতো, মুখের মধ্যে একটা মিষ্টি ভাব থাকতো। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যখন আসতেন, তার মনের ভাব বুঝতে পারতেন। হঠাৎ একদিন সাওবান রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসলেন, কিন্তু চেহারার মধ্যে মলিনতা, অন্ধকার। মনে হচ্ছে তিনি কোনো একটা বিষয় ভাবতেছেন। অন্যান্য সময় সাহাবী হাসি দিয়ে কথা বলেন, আজকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে কোনো কথা বলছেন না, গভীরভাবে অন্য কিছু ভাবছেন, অন্য কোনো কথা চিন্তা করছেন। সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবী, তুমি যখন আমার সামনে যখন আসো, আমার সাথে যখন দেখা করতে আসো, তখন আমি নবী দেখতে পাই তোমার চেহারার মধ্যে হাসির একটা ভাব। তবে আজকে তোমাকে ভিন্নভাবে দেখাচ্ছে, আজকে তোমার চেহারার মধ্যে মলিনতার ভাব। কারণটা কি? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়েও, আমার সম্পদের চেয়েও, আমার ব্যবসার চেয়েও, আমার চাকরির চেয়েও, আমার ছেলে মেয়ে, ভাই বোন, পিতামাতার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যখন আমি ব্যবসার মধ্যে চলে যাই, আমার উপস্থিতি একটু খেয়াল করব। যখন আমি ব্যবসার মধ্যে চলে যাই, যখন আমি চাকরির মধ্যে চলে যাই, যখন আমি মাঠের মধ্যে চলে যাই, আপনাকে আমি তো মহব্বত করি, এত ভালোবাসি। যখন আপনার কথা মনে পড়ে যায়, আমি সাওবান সহ্য করতে পারি না। আল্লাহর কসম করে বলি, আপনাকে দেখার জন্য ব্যবসা ফেলে, আমার চাকরি ফেলে, আমার কাজকর্ম ফেলে আমি আপনাকে দেখতে আসি। আর আপনার চেহারা যখন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরকে শান্তির একটি বাণী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এত মহব্বত করি। আমার
মনে হচ্ছে সব ভালো লাগা আপনাকে নিয়ে, আপনাকে ছাড়া আমি কিছু যেন আমি চিন্তা করতে পারছি না রাসূলুল্লাহ। আপনাকে দেখলেই আমার কলিজা, আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তবে আজকে এই জন্য চেহারা মলিন। আমি ভাবলাম, আমি ফিকির করলাম, আমি চিন্তা করলাম, একদিন আপনারও মৃত্যু হয়ে যাবে, আমারও মৃত্যু হয়ে যাবে। যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে আমরা আশা করি আমরা জান্নাতে যাব, আর আপনি জান্নাতে যাবেন। আপনি যেহেতু নবী, আমরা হলাম আপনার সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জান্নাত দিবেন, আপনাকে সবচেয়ে সেরা জান্নাত দিবেন, কিন্তু আমরা থাকবো সাধারণ জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে যখন কাজ কর্মের মধ্যে যাই, আপনি যেহেতু আমাদের সাথে আছেন, আপনার কথা মনে পড়লে আমরা আপনাকে দেখার জন্য চলে আসি, ছুটে আসি, আপনার পবিত্র চেহারা মোবারক দেখি। দেখার পরে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমাদের চক্ষু শীতল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি জান্নাতের মধ্যে যান, জান্নাতের ভেতর যদি আপনার কথা আমাদের মনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আপনার সাথে দেখা করব, সেই চিন্তায় আমি আমার চেহারা মলিন হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন রাসূলকে দেখার জন্য কত পাগল পারা, কত মহব্বত, কত আশিক সাহাবায়ে কেরাম ছিলেন। যখন রাসূলকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা জান্নাতের ভিতরে আপনাকে আমরা দেখব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ কিছু বলেন না যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী না করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে যখন সাওবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন রাখলেন, বিশ্বনবী নীরব হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। সাহাবী যাই বললেন, হয়তোবা তার কথাটা এক প্রকারে ঠিক, কিন্তু আমি তো এখন কিছু বলতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে সাওবানের কথাবার্তাগুলো শুনছেন। সাওবানের মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে পেরেছেন, জেনেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাওবানের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই ভালো লেগেছে, আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন, এতই তার প্রতি রাজি হয়েছেন। রাজি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত শুধু সাহাবীদের জন্য নয়, সাওবানের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আনুগত্য করবে, মহব্বত করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি শান্তির বাণী আমাদের জন্য শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন, মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা, সবাই পড়ি, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আনুগত্য করবে, যারা রাসূলের আনুগত্য করবে, জান্নাতের মধ্যেও যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে জান্নাত দেন, আমরা যদি নরমাল জান্নাতের মধ্যেও থাকি, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককার বুজুর্গদের সাথে, নেককার ওলিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখা সাক্ষাতের রব্বুল আলামিন সুযোগ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে শর্ত হলো আনুগত্য করা কার? আল্লাহ। আনুগত্য করা কার? রাসূলের। আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আমার ভাইয়েরা, এখন আমাদের প্রশ্ন হতে পারে, আমরা রাসূলকে দেখব,
কিন্তু আল্লাহকে কিভাবে দেখব? রাসূলকে দেখার জন্য শর্ত হলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহকে কি আমাদের দেখতে মন চাই না? জোরে বলি, দেখতে মন চাই না? তাহলে আল্লাহকে, রাসূলকে এভাবে দেখতে পেলাম। আর আল্লাহকে যদি আমরা দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে একদম শেষের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার সাক্ষাৎ পেতে চাও তোমাদের দুটি শর্ত মানতে হবে। এক নাম্বার হলো তোমাদেরকে ভালো কাজ করতে হবে, আর দ্বিতীয় নাম্বার হলো আমার সাথে কোনো শিরক করা যাবে না। কারণ আমি হলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নেই, আমার কোনো পিতা নেই, আমার আগেও নেই, পরেও নেই, সামনেও নেই, পিছনেও নেই। আমি হলাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি হলাম একক, আমার কোনো শরীক নাই। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও পৃথিবীর মানুষেরা, যদি আমি আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য থাকতো, আর কোন রব থাকতো, আর কোন খালেক থাকতো, তাহলে এই পৃথিবী একেবারে চিরতরে ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ ব্যতীত আর কোনো কি নাই? উপাস্য নাই। তাহলে আল্লাহর সাথে কোন প্রকার শিরক, কোন প্রকার শরীক করা যাবে। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে বা শরীক করবে, সে তখন আল্লাহর সাথে দেখা করতে পারবে। আর যদি বিশ্বনবীকে দেখতে চায়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। ঠিক কিনা বলি? আমার ভাইয়েরা, আল্লাহকে দেখার জন্য আল্লাহ দুটি শর্ত দিয়েছেন। এক নাম্বার শর্ত হলো শিরক করা যাবে না, আর দুই নাম্বার শর্ত হলো ভালো কাজ করতে হবে। এখন আমরা প্রশ্ন করি, ভালো কাজ কি? রব্বুল আলামিন কত চমৎকার বলে সূরা হাশরের 7 নাম্বার আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। ভালো কাজ কোনটা? রব্বুল আলামিন কোরআন দিয়ে বলে দিয়েছেন, আমার রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, আর বিশ্বনবী যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। সুতরাং এখান থেকে বুঝতে পারি, নেক কাজ হলো, ভালো কাজ হলো রাসূল যা নিয়ে এসেছেন আমরা তা মানব, আর রাসূল যা নিষেধ করেছেন আমরা তা বর্জন করব। ঠিক কিনা বলি? সম্মানিত হাজিরিন, যদি আমরা এভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাবো, পাশাপাশি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাবো। সুবহানাল্লাহ। এখানে আরেকটি কথা আল্লাহ পাক বললেন যে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে তারা রাসূলকে দেখবে। সম্মানিত হাজিরিন, এখন আমরা প্রশ্ন করতে পারি, রব্বুল আলামিন আপনি তো আমাদের মাঝে নাই, কিভাবে আমরা আপনার আনুগত্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটি সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, আমার রাসূলকে, আমার নবীর যদি তোমরা আনুগত্য করো, অনুসরণ করো, ভালোবাসো, তাহলে তোমরা আমার রাসূলকে ভালোবাসো নাই, তোমরা সরাসরি আমি আল্লাহকে ভালোবেসেছো। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমাকে ভালোবাসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম
যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, আমার আনুগত্য করো, যদি তোমরা আমার রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি তোমাদের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এখন আমরা প্রশ্ন করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমরা আপনার আনুগত্য করব? প্রশ্ন আছে নাকি নাই? আমার ভাইয়েরা কত চমৎকার করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, ও আমার বন্ধুরা, ও আমার সাথীরা, আমাকে ভালোবাসার অর্থ হলো, আমার অনুসরণ অর্থ হলো, তোমরা আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা, আমার সুন্নতকে তোমরা মহব্বত করবা, আমার সুন্নতের আনুগত্য করবা, অনুকরণ করবা, অনুসরণ করবা। তাহলে আমি রাসূলের আনুগত্য, আমি রাসূলের ভালোবাসা তোমাদের হয়ে যাবে। আর আমার সুন্নাত, আমার ভালোবাসা যখন তোমাদের হয়ে যাবে, কাল হাসরের মাঠে এবং জান্নাতের মাঝে, জান্নাতের সময়, জান্নাতের মধ্যে আমি রাসূলের সাথে তোমরা জান্নাতের ভেতরে সহ অবস্থান করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে রাসূলের সাথে যদি আমরা জান্নাতের সহ অবস্থান করতে চাই, তাহলে বিশ্বনবীর আনুগত্য, বিশ্বনবীর অনুসরণ, অনুকরণের কোনো কি বিকল্প আর কোনো পথ নাই। সম্মানিত, এখন আমরা দেখব আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে এবং আমাদের ধর্মীয় ক্ষেত্রে রাসূলের আনুগত্য, অনুকরণ, অনুসরণ আছে নাকি নাই, একটু আমাদের যাচাই বাছাই করার দরকার আছে নাকি নাই বলি। সম্মানিত হাজরিন, আমরা এই ব্যাপারে কথা বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ কথাগুলো বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা আবার বলছি আল্লাহুম্মা। এখন আমরা দেখব রাসূলের অনুসরণ হচ্ছে কিনা, আমরা রাসূলের সাথে আমরা জান্নাতে যেতে পারছি কিনা, অর্থাৎ আল্লাহ সাক্ষাৎ পাচ্ছি কিনা, আমরা একটু যাচাই বাছাই আমরা করব। এক নাম্বার আসি আমরা ব্যক্তি জীবন দেখি। আমরা সম্মানিত হাজিরিন, কথাগুলো সবার জন্য, কারণ রাসূলের আনুগত্য, অনুসরণ না করলে আমরা রাসূলের সাথে জান্নাতে যেতে পারবো না। প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই কথাগুলো অনেক সময় বলি, এবারও বলছি, যেহেতু আমাদের কথাগুলো আলহামদুলিল্লাহ একদম বিশ্বের যে প্রান্তে হোক না কেন, আমাদেরকে সবাইকে, আমাকে সহ আপনাদেরকে সহ চেক করে এখন নেটের মধ্যে পাওয়া যায় বা দেখতে পারে বা শুনতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কথাগুলো এই জন্য বলছি, এবার দেখি আমাদের অনুসরণ আছে কিনা। আমরা সবাই এখন ব্যক্তিগত চিন্তা করি, আমরা সবাই আমরা চুল কাটি, ঠিক না? বিশেষ করে ইয়াং যারা, সেলুনের দোকানে যদি আমরা লক্ষ্য করি, আমরা যখন সেলুনে যখন আমরা যাই, তখন আমরা এক এক ডিজাইন সেখানে আছে, সেখানে অনেক নায়ক, সেখানে অনেক যারা রক এ জাতীয় কিছু কি করে, কিছু ছবি ওখানে নাবিকের দোকানের মধ্যে জড়ানো থাকে, ঠিক কিনা বলি? যদি প্রশ্ন করে নাবিককে, তোমাকে কোন ধরনের চুল কাটবো, তখন আমরা রাসূলের উম্মত, নামাজও পড়ি, আমরা রোজাও রাখি, কোরআন তেলাওয়াতও করি, জিকিরও করি, তখন বলি যে ওই যে রক কাটিন আছে না, আমাকে রক কাটিন দিয়ে যাও, ঠিক না? ঠিক বলি? আমার ভাইয়েরা, প্রথম জন রক কাটিন দিল, দ্বিতীয় জন আসলো, আপনাকে কোন স্টাইলে কাটবো, তখন আরেকজন রাসূলের উম্মত বলল, ওই যে তারের মধ্যে দেওয়া আছে মেসি, মেসিকে দেখতে পেয়েছি, সে তার এই সামনের পেছনের সব চুলগুলো কাটা আর উপরের সব চুলগুলো লম্বা, এমনকি মহিলাদের মতো ঝুলাও বাঁধে, ঠিক না বেঠিক? তখন দ্বিতীয়জন বলল, আমাকে ওই মেসি কাটিং দাও। মেসি কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান? জোরে বলি? একজন পাক্কা খ্রিস্টান, নির্ভেজাল খ্রিস্টান, ঠিক কিনা বলি? তৃতীয়জন আসলো,
তোমাকে কোন স্টাইল দেব, কোন কাটিং দেব? তখন তৃতীয় জন বলল, ওই যে রোনালদো দেখা যায়, মোটামুটি তার চুল ঠিক আছে, তবে মধ্যখানে কোন একটা দিয়ে তাকে মধ্যখানে আঁকি দে, ঠিক না বেঠিক? আমাকে আঁকি দে, যে রোনালদো যেভাবে আঁকছে কোট দিয়ে, ঠিক আমাকে চুল ভালো করে কাটার পরে মধ্যখানে আমাকে একটা আঁক দিয়ে দিবা, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, রোনালদো খ্রিস্টান, নেইমার খ্রিস্টান, রব খ্রিস্টান, মেসি খ্রিস্টান, আমি রাসূলের উম্মত, রাসূলের সুপারিশ চাই, রাসূলের সাথে জান্নাতে যেতে চাই, আল্লাহর সাক্ষাৎ চাই, কিন্তু একবারের জন্য বলি নাই আমাকে তুমি রাসূলের স্টাইলে তুমি চুল কাটিয়ে দাও, ঠিক কিনা বলি? তো রাসূলের অনুসরণ, অনুকরণ, আনুগত্য কি করলাম, নাকি রাসূলকে আমি আপনি বিদ্যাঙ্গুলি দেখালাম? বলি, সবাই বলি, সবাই আমরা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করলাম। যদি রাসূলকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে রাসূলের সুন্নাতে, তাহলে আমি কি রাসূলের সাথে জান্নাতে অবস্থান করতে পারবো? এমনি আপনি আশিক রাসূল মুখে মুখে, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফ, আপনার কাজকর্ম সবগুলো ইহুদি খ্রিস্টান, সবগুলো নাসরা, সবগুলো বুদ্ধদের অবস্থা। তাহলে এভাবে যদি আমরা করি, তাহলে আমরা রাসূলের আমরা কি করতে পারি না, আমরা আনুগত্য করতে পারি না। এরপর মাশাআল্লাহ এখন দেখা যায় আপনি বিশেষ করে খেলোয়াড় বলেন, নায়ক বলেন, গায়ক বলেন, সবাই মোটামুটি দাড়ি রাখে, ঠিক কিনা বলি? একটা প্রচলিত কথা আছে, এটা আমি পুরাপুরি জানি না, বলে যে আপনি একটু সহযোগিতা করবেন, হালকুল্লা বাড়ি, তারপরে হিন্দু হিন্দু কথা বলেন না, আরেকটা কি যে জি জি জি, এগুলোর কোনো কি নাই, এগুলো কোনো বিশ্বাস, এগুলো কোনো গ্যারান্টি না। আল্লাহর কসম করে বলছে, এখান থেকে আল্লাহর কোরআন হাতে নিয়ে আপনি অনুসরণ করেছেন, আপনি কাকে, আপনি বিরাট কোহলিকে অনুসরণ করেছেন, আপনি অনুসরণ করেছেন, আপনি দাড়ির ক্ষেত্রে, আপনার ওই সিনেমার মধ্যে অথবা নাটকের মধ্যে, জি বাংলা জি সিনেমার মধ্যে যে নায়ক অথবা যে ভিলেন অথবা নায়ক হয় ওখানে আপনি তাকে, তাহলে আপনার দাড়ি কি, আপনার দাড়ি দিয়ে কি কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রমাণ করতে পারবেন? দেখা যায় মাশাআল্লাহ রাখছে, ঠিক আছে, মোটামুটি তাকেও মুখের মধ্যে খুব ভালো মানায়, কারণ দাড়িটা এমন একটা সৌন্দর্য, দাড়ি যে রাখে তার চেহারা, তার চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়তি একটু সৌন্দর্য দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। দেখবেন যে হিন্দু কতগুলো হিন্দু দাড়ি রাখে না, তাদের মুখ টুক দেখা দেখা হয়ে একদম দেখতে বিশ্রী, আর বৃদ্ধ মানুষ যেমন লম্বা করে দাড়ি রাখে, তাদের মুখের মধ্যে এই যে বাস ঘাট এগুলো কিন্তু দেখা যায়, সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা সিস্টেম করেছে, মুসলমান তুমি বৃদ্ধ হওয়া, কিন্তু বৃদ্ধ হওয়ার পরেও তোমার চেহারাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর রাখবো, এমনকি এমন একটা সুন্নাত, এই সুন্নাত নিয়ে খবরে দেওয়া পর্যন্ত কি হয় সম্ভব? আপনি টুপি দিয়ে যেতে পারবেন না, অন্য কিছু দিয়ে আপনি যেতে পারবেন না, এমন একটা সুন্নাত দাড়ি, আপনি এই দাড়ি নিয়ে আপনি কি করতে পারবেন? আপনি জান্নাতে অর্থাৎ কবরে আপনি যেতে পারবেন, সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আপনি রাখছেন, অন্যজনকে আপনি ফলো করে, আল্লাহর কসম করে বলছি, আপনার সওয়াব তো হবেই না, বরং আপনার উল্টা গুনাহ হয়ে যাবে। কারণ আপনি রাখছেন 2-3 মাস পরে আপনি যখন কোনো অনুষ্ঠানে যান, কোনো পিকনিকে যান, আবার সেটাকে আপনি কি করেন? আপনি ছাঁচি ফেলেন সেটাকে। তাহলে এটা কি সরাসরি রাসূলের সুন্নাতের সাথে বেয়াদবি হয় নাই? এটা বেয়াদবি একদম। আবার অনেকে ডরে, বউয়ের ডরে অনেকে আবার দাঁড়িয়ে রাখে না। আপনি সৃষ্টির আনুগত্য আপনি ততক্ষণ করতে পারবেন না, আপনি সৃষ্টির আনুগত্য করতে গিয়ে যদি রাসূলের এবং আল্লাহর আনুগত্যের বরখেলাপ হয়ে যায়, তাহলে আপনি সৃষ্টির কখনো আনুগত্য করতে পারেন না। কথা কি বোঝা গেল নাকি বেজাল আছে? সম্মানিত হাজিরিন, যদি এভাবে যদি আমরা দাড়ি রাখি অথবা দাড়ি ছাঁচি ফেলি আমরা,
তাহলে আল্লাহর আনুগত্যও হলো না, রাসূলের আনুগত্য হলো না, এবং রাসূলের সাথে জান্নাতে অবস্থান করা সম্ভব হবে না। যারা এরকম দাঁড়িয়ে রাখে, একজনকে জিজ্ঞাসা করছি, ওরা বলে যে নিয়ত করে রাখি নাই, সেই জন্য শাসি করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় জাহেল, কত বড় মূর্খ! দেখেন, দাড়ি নিয়ে মস্করা। এমনি আপনি নামাজ পড়তেছেন, এটা ভিন্ন ব্যাপার। টুপি দেন না, ভিন্ন ব্যাপার। দাড়ি রাখেন না, ভিন্ন ব্যাপার। যদি এগুলোকে যদি মস্করা করা হয়, টুপি নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, জুব্বা নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আল্লাহর কসম করে বলছি, তার ঈমান চলে যাবে, ঈমান ভেঙে যাবে। পুনরায় তাকে আবার তওবাতিল্লাহ করে আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আপনার কি করতে হবে? ঈমান আনতে হবে। এই যে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বসিয়ে দিলেন। অর্থাৎ এখানে আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ব্যতীত তোমরা আমি আল্লাহকে পাবা না। এই জন্য কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলবাদ মানে আল্লাহবাদ, রাসূলবাদ মানে জান্নাতবাদ, রাসূলবাদ মানে আপনার দুনিয়ার জীবনবাদ, আপনার আখিরাতের জীবনবাদ। ঠিক কিনা বলি? সম্মানিত হাজিরিন, তাহলে রাখি বা অভ্যস্ত করি, আল্লাহর কসম করে বলছি, আপনি রাসূলের সুপারিশ পাবেন না। এজন্য আমি বিশেষ করে যারা ইয়াং আছেন, যুবক আছেন, তাদেরকে অনুরোধ করব, যেহেতু রেখেছেন, নিয়ত করে দেন না আমি আর দাড়ি আমি আর ছাড়তে পারি না। হ্যাঁ, হয়তো বা আমি অন্যান্য নায়কদের অনুসরণ করে আমি রাখছি, ঠিক আছে, আল্লাহ এখন তো আমি বুঝছি, আমি আমাদের খতিব সাহেবের আলোচনার মাধ্যমে আমি এটা বুঝতেছি যে আমি আর দাড়ি কি করতে পারি না, ছাড়তে পারি, ফেলে দিতে আমি পারি। এখন বলছি, আল্লাহ যদি এভাবে যদি আমরা কি করতে পারি, নিয়তের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি সবাই পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। তাহলে এভাবে যদি আমরা আনুগত্য করতে পারি, তাহলে সাওবান রাদিয়াল্লাহু তাআলা যেভাবে আশা করেছেন, যেভাবে উনি মনের আবেগ দেখিয়েছেন, এমন আবেগ আল্লাহ সহ্য করতে পারেন নাই। সুবহানাল্লাহ। ওনার জন্য স্পেশাল আয়াত নাযিল করতে আল্লাহ বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ। কত মহব্বত করলে, রাসূলকে কত ভালোবাসলে, রাসূলের কত প্রেমিক হলে আল্লাহ পাক আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ। এরপর পুরুষ সাক গেল, আবার মহিলা সাক আসে। আচ্ছা, বিয়ের সময় যারা পার্লারে যায়, না বুঝে যায় আর কি, আসলে ওই মেয়েটা কি পার্লারে যেরকম সুন্দর দেখায়, মেয়েটা কি এর আগে কিরকম সুন্দর ছিল? জুড়ে বলে সুন্দর ছিল? ছিল না। তাহলে সৃষ্টির মধ্যে কি পরিবর্তন? সৃষ্টির মধ্যে আপনার দাঁত একটা লম্বা আর একটা খাটো, এই দাঁতটা সাইজ করা পর্যন্ত ইসলাম জায়েজ। আপনার বুড়োগুলো কখনো লম্বা, কখনো এরকম, আপনি এখানে ব্লেড আর খুল আপনি এখানে বাজাতে পারবেন না, এটা সম্পূর্ণ হারাম। এটা সেজন্য সৃষ্টির মধ্যে পরিবর্তনের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আপনি যত বিশ্রী হন না কেন, তবে আল্লাহর ভাষায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, তুমি নিজেকে নিজে তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। হয়তোবা তোমার একটা চোখ টেরা, হয়তোবা নাক কাটো, আপনি বাটে আপনি কাটো, আপনি কালো। আল্লাহর দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কে কি বলছে এটা কোনো দেখার বিষয় নয়। আমার আল্লাহ বলেছেন আমি সবচেয়ে সুন্দর, আল্লাহ আমাকে সবচেয়ে আকার আকৃতি সুন্দর করে অবয়ব দিয়ে আল্লাহ আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষের কে কি বলুক এটা দেখার বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাহলে মেয়েরা যে পার্লারে গিয়ে সাজে, এটাও কিন্তু ইসলামিক নয়, বৈধ। এটা কি দেখা যায় পার্লারের সময় একদম সুন্দর রং পরশা, হাত পরশা সবগুলো, এরপরে যখন দুদিন পরে যখন বাড়িতে আবার দেখতে যায়, একদম একটা কি বলতাম
একটা লাগেরটা কি, একটা ভূতের মতো। কেন? আপনি তো ওই সময় যদি এরকম থাকতেন, দেখার পরে আপনার প্রতি একটু দরদ মহব্বত আরো বাড়তো। মানুষকে 2-3 বার দেখার পরে তার প্রতি মায়া মহব্বত এটা জাগে, ঠিক কিনা বলি? এই জন্য আমরা আজ থেকে আমাদের মা বোনদেরকে আমরা কি করবো না, আল্লাহরে গিয়ে আমরা সাজাবো না। পাশাপাশি মেয়েরা, এগুলো হচ্ছে ব্যক্তি জীবন, এই জন্য ব্রু এটাকে ছোট করা যাবে না। এরপরে অনেক সময় দেখা যায় চুলকে অনেক রকম করে পার্লারে গিয়ে না, এগুলো করা আপনি বাড়িতে করেন, বাড়িতে আপনি সাজেন, বাড়িতে আপনি যা তেল যা দেওয়া দরকার তা করেন, ওখানে কেন যাবেন আপনি? হয়তো এটা তো ইয়া হতে পারে না। এজন্য আমরা এগুলো করব না। আমরা ব্যক্তি জীবনে যদি আমরা পরিপূর্ণভাবে রাসূলের আমরা আনুগত্য করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহর এই কোরআন, আল্লাহর এই আয়াত বলে দিচ্ছে তোমরা পরকালে আমার রাসূলের সাথে সহ অবস্থান করতে পারবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আরো অনেক সুন্দর, আরো অনেক ভালো আলোচনা আমাদের মাঝে আছে ইনশাআল্লাহ। আগামী জুমায় প্রত্যেককে অগ্রিম দাওয়াত রইল, এবং রাসূলকে কিভাবে আনুগত্য করতে হবে আমরা সে বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। সবাইকে আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন জ্ঞাপন করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ঘোষণা, সবাই জানেন সরকার কিন্তু একদম বাধ্য করে দিয়েছে কি, মাস্ক না করলে জরিমানা। আসলে বর্তমান যে পরিস্থিতি দেখবেন যে এখানে আসলে অনেক মাস্কটা আসলে আমাদের এমনিতে উপকারী, সেটা এজন্য সবাই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।